হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো। আমি হ্যারি। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল জুনিয়র অঙ্কুশ হাজরা। আমি প্রায় ভিডিও বানাই। তো চলো, আজকে আমাদের টপিক ধনুষকে ব্যান করে দিয়েছে তামিল মুভি অ্যাক্টর। তো কেন তা আমরা জেনে নিই। তামিল ফিল্ম অ্যাসোসিয়েশন থেকে ধনুষকে ব্যান করে দিয়েছে, কারণ ধনুষেরও কোনো দোষ নেই বা কিছু নেই, সে আমি যাচ্ছি না। কিন্তু ধনুষ অত্যন্ত ভালো ছেলে, ও এরম করার ছেলেই নয়। ও ব্যান হয়ে যাওয়ার কোনো ছেলে না। হয়তো প্রডিউসারদেরই কিছু প্রবলেম, প্রডিউসাররাই মেন কালপ্রিট। হয়তো তাদের মধ্যে কেউ কেউ আছে, সব প্রডিউসার যে কালপ্রিট তা নয়, কিছু জন আছে তারা লেগেই থাকে ঝামেলা করবে বলে। তো ধনুষের 50তম ফিল্ম রায়ান, ওটা প্রায় 50 কোটি বক্স অফিস গ্রস করে গেছে, উপরে উঠে গেছে। তো কার্তিও এই ব্যাপারে বলেছিলেন যে অন্যায়ভাবে কাউকে ব্যান করে দেওয়া উচিত না বা অনৈতিক, এটাই আমিও একমত কার্তির সাথে। মানে এটা করা উচিতই নয়, কাউকে অন্যায়ভাবে ব্যান করে দেওয়া। তো যাই হোক, এখন তো আর ভেবে কিছু লাভ নেই, নতুন করে প্রবলেম সলভ করে নতুন করে যেতে হবে, নতুন করে এগোতে হবে। কামব্যাক করাটা এখন দরকার। এখন আর চিন্তা ভাবনা করে তো আর লাভ নেই, এখন প্রবলেমটাকে সলভ করতে হবে। তো এখানে হয়তো কিছু ফিল্ম নিয়েই কিছু একটা হয়েছে। সে ব্যাপারটা হচ্ছে, একই তো বাংলা ইন্ডাস্ট্রিতে রাহুল মুখার্জিকে নিয়ে একটা হলো, ডিরেক্টর ভার্সেস টেকনিশিয়ান। এবার এদের মধ্যে যদি হতে থাকে তাহলে তো খুব মুশকিল, কারণ দর্শকের মধ্যে একটা ভুল ভাবনা চিন্তা হচ্ছে না। দর্শকরা দেখে শিখছেটা কি? দর্শকরা তো সিনেমা দেখে, এবার এটা তো দেখবে না তাদের মধ্যে সমস্যাটা কি। শুধু দেখবে যে তারা নিজেদের মধ্যে একটা গন্ডগোল হচ্ছে। এবার দর্শকদের ধারণাটা এটা কি হচ্ছে বলো। তো যাই হোক, এখন কামব্যাক করাটা দরকার। এখন উচিত কামব্যাক করা। সো ফ্রেন্ডস, টাটা, বাই, টেক কেয়ার।